ফেব্রুয়ারি নির্বাচন কেউ রুখতে পারবেন না আল্লাহ ছাড়া, বলছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে নূরের উপর হামলা অশনি সংকেত, বলছেন শিবির সভাপতি। জানিয়ে দিব, ফারাক্কা ব্যারেজের কারণে 20টি নদী চিহ্নিত হয়ে গেছে, বলছেন হাফিজউদ্দিন। এদিকে নুরুল হকের উপর হামলা মর্মান্তিক, বিচার বিভাগীয় তদন্ত চান শিবির সভাপতি। এবং সর্বশেষ জানাবো, জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে সংবাদ সম্মেলন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফেব্রুয়ারি নির্বাচন কেউ রুখতে পারবেন না আল্লাহ ছাড়া, বলছেন সালাউদ্দিন আহমেদ। ডিএনপিসি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে যারা বলছেন পিআর চাই উচ্চ কক্ষে নিম্ন কক্ষে, তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছেন। গতকালকে একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশ নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচন কেউ রুখতে পারবে না। সে শক্তি কারণেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আজ শনিবার দুপুরে নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হয়ে উদ্বোধনের সময় কথা বলেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন ঠুনকো বাহানায় বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম ঐক্যবদ্ধভাবে। ওই গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। তাই আসুন আমরা সেই গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখি। সালাউদ্দিন আহমেদ বলেন, এই দেশের ইতিহাস শহীদের রক্তে রঞ্জিত লেখা ইতিহাস, এই ইতিহাস বলে শেষ করা যাবে না। আমরা প্রথম বাংলাদেশ ও শেষ বাংলাদেশের রাজনীতি করি। আমাদের উদ্দেশ্য, আমাদের রাজনীতি, আমাদের ঠিকানা বাংলাদেশে প্রথম, সবার আগে বাংলাদেশে। এই দেশে আমাদের কোনো প্রভু থাকবে না। নূরের উপর হামলা অশনি সংকেত, বলছেন শিবির সভাপতি। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হাসপাতালে দেখিয়ে প্রক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার 30 আগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জাহিদুল ইসলাম বলেন, নূরের মতো একজন নেতার উপর এভাবে হামলা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সময় নুরুল হক নূর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনায় বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, গতকালের ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এর আগে গতকাল রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ সহ কয়েকজন নেতাকর্মী আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত, ফেটে গেছে নাক। এই সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান লাঠির আঘাতে নূরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। ফারাক্কা ব্যারেজের কারণে 20টি নদী চিহ্নিত হয়ে গেছে, বলছেন হাফিজউদ্দিন। ডিএনপিসি কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ফারাক্কা ব্যারেজের কারণে অন্তত 20টি নদী চিহ্নিত হয়ে গেছে। যৌথ নদী কমিশনে চিঠি দেওয়াও ভারত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, আন্তর্জাতিক আইন দুর্বল হওয়ায় ছোট দেশগুলো ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে। ভারতের স্পার নির্মাণের ফলে বাংলাদেশের নদীতে তীব্র স্রোত তৈরি হয়ে বাঁধ ভেঙে যায়, আর নতুন বাঁধ দিতে গেলেই বিএসএফ বাধা দেয়। সবাই বক্তারা বলেন, বাংলাদেশের নদীমাতৃক দেশ হলেও নদী আজ সবচেয়ে অবহেলিত। অভিন্ন নদীর ন্যায্য হিস্সা না পেয়ে এবং অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণে দেশে ভয়াবহ পানি সংকটে পড়েছে। ভারতের একতরফা পানি প্রত্যাহার, ফারাক্কা ও গজলডোবা ব্যারেজের কারণে শুল্ক মৌসুমে ভাটির দিকে পানি প্রবাহ কমে যাচ্ছে। এর প্রভাব পড়েছে কৃষি, নব্যতা, জীববৈচিত্র্য ও মানুষের জীবন জীবিকার উপর। দেশে প্রায় 1415 নদী থাকলেও কতগুলো এখন জীবিত আছে তা সঠিকভাবে জানা নেই। নদীর দূষণ, দখল, খাল ভরাট ও অব্যবস্থাপনার কারণে বহু নদী খাল মারা খালে পরিণত হয়েছে। অন্যদিকে ভূগর্ভ পানির
অন্যদিকে ভূগর্ভস্থ পানির উপর বাড়তি চাপের ফলে পানির স্তর প্রতি বছর গড়ে 3 মিটার নিচে নামছে, কোথাও কোথাও 40 মিটার পর্যন্ত নেমে গেছে। ওয়ারপো কেবল পানি নীতির উপর কাজ করছে, কিন্তু ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবস্থাপনার জন্য আলাদা বোর্ড গঠন জরুরি। জ্বালানি ও পানি বিশেষজ্ঞ প্রকৌশলী বিনি রাহমাতুল্লাহ বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ নদী। নদীকে মরতে দিলে রাষ্ট্র বাঁচবে না। গার্মেন্টস শিল্প আমাদের প্রকৃত সম্পদ তৈরি করছে না, বরং নদী বাংলাদেশের প্রাণভিত্তি। তাই নদী রক্ষায় সুস্পষ্ট নীতিমালা গ্রহণ জরুরি। অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় নদী উপেক্ষিত। ভারত বাঁধ বাংলাদেশের নিজস্ব উন্নয়ন প্রকল্প এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি সংকট ভয়াবহ আকার নিচ্ছে। নদী রক্ষা করতে হলে উন্নয়ন দর্শন পরিবর্তন করতে হবে, ক্ষতিকর প্রকল্প বাদ দিতে হবে এবং ঋণদাতাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। নুরুল হকের উপর হামলা মর্মান্তিক, বিচার বিভাগীয় তদন্ত চান শিবির সভাপতি। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলাকে দেশের রাজনীতির জন্য অশনি সংকেত বলে অবহিত করেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম শিবির সভাপতি জানান, নূরের চোখ, নাক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখনো আশঙ্কা মুক্ত নন এবং তাকে অন্তত 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। হামলার তীব্র নিন্দা জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, এই হামলাটি অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, এর ধরনের নির্মম হামলা দেশের রাজনীতির জন্য অশনি সংকেত। সভা সমাবেশ বিধি নিষেধ থাকতে পারে, কিন্তু কাউকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। নূরের শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক নেতাদের উদ্বেগ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যে হাসপাতালে গিয়ে নূরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে সংবাদ সম্মেলন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠন। আজ শনিবার বিকেল 4টার পর রাজধানীর উত্তরায় অবস্থিত জিএম কাদেরের বাসার সামনে আয়োজিত সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় সংগঠনটি। পরে সেখানে জিএম কাদেরের কুশপুত্তলিকা পোড়ানো হয়। সংবাদ সম্মেলন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফান্তাসির মাহমুদ সাংবাদিকদের বলেন, জিএম কাদের এবং জাতীয় পার্টি ছিল ভারতের পালিত দল এবং আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল। তারা পরপর 3টি নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, সেজন্য তদন্ত সাপেক্ষ তাদের নিষিদ্ধ করতে হবে। সংবাদ সম্মেলনের থেকে 5 দফা দাবি জানানো হয়। সেগুলো হলো, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার তদন্ত সাপেক্ষ বিচার নিশ্চিত করা, তদন্ত সাপেক্ষ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং 24 ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করা, পুলিশ সংস্কার কমিশন কার্যক্রম পুনর্বহাল করা, 50,000 বিপ্লবী পুলিশ নিয়োগ দেওয়া এবং আওয়ামী লীগকে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেওয়া। সংবাদ সম্মেলনের শেষে জিএম কাদেরের বাসার সামনে তার কুশপুত্তলিকা পোড়ানো হয়। এই সময় তাকে গ্রেপ্তার ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিল নিয়ে উত্তরার ডিএনএস সেন্টারের সামনে যান সংবাদ সম্মেলনকারীরা। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাও এতে যোগদান। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি পেটে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত নুরুল হক সহ 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।